আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ মের শেষেই বর্ষার সুখবর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে গরমে ঘামে পুড়ছে দক্ষিণবঙ্গ, তবে মে মাসের শেষেই বর্ষার সুখবর। আজকালের মধ্যেই দেশে বর্ষা প্রবেশ করছে, অর্থাৎ উইকেন্ডের আগেই কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করছে। ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বলতে পারবে ভালো। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, আমরা জানি যে এবছর বর্ষা আগাম ঢুকেছে, কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেখানে তার ঢোকার নির্ধারিত সময় তার 3 দিন আগে 19শে মে ঢুকে গেছে। এবং সেই একই রকম ভাবে যেহেতু পরিস্থিতি অনুকূল ছিল, রেমাল যে ঘূর্ণিঝড় সেই বন্ধু রেমালের হাত ধরে অনেকটাই এগিয়ে এসেছে এবং এই একই গতিতে সে ভারতের মূল ভূখণ্ডেও ঢুকে যাবে। কারণ 1 জুন নির্ধারিত সময়, তার একদিন আগেই বর্ষা ঢুকবে এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। এবং সেই মতোই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকালের মধ্যেই মৌসুমী বায়ু অনুকূল পরিস্থিতি সম্ভবত আজকেও ঢুকে পড়তে পারে কেরলে, এরকমই পরিস্থিতি রয়েছে। এবং শুধু কেরল নয়, কেরল সহ উত্তর পূর্ব বঙ্গোপসাগর হয়ে একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী 2-3 দিনের মধ্যে এই মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে পড়তে পারে। অর্থাৎ বর্ষার যে আগাম বার্তা, সেই আগাম গতি রেখেই এবার বর্ষা এগোচ্ছে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসছে, কিন্তু বাংলায় বর্ষা আসতে উত্তরবঙ্গে 7 থেকে 8ই জুন এবং দক্ষিণবঙ্গে 10 থেকে 11ই জুন। এখন বাংলায় কবে বর্ষা আসে সেদিকেই প্রতীক্ষায় বাংলাবাসী। একেবারে, যদিও মৌসুম ভবনের এই খবরে আশার আলো দেখছে বাংলাবাসী থেকে শুরু করে দিল্লিবাসী। দক্ষিণে ভ্যাপসা গরম আর অস্বস্তি থাকলেও উত্তরে কিন্তু দুর্যোগ, কারণ দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরের জেলায়। উত্তরে আজও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়েরও পূর্বাভাস। দেখেছি আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কোথাও গাছ পড়ে কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি সৃষ্টি হয়েছিল। গতকাল দিনভর দুর্ভোগ ছিল। তবে আজকে সেখানে কি পরিস্থিতি, কিরকম ওয়েদার রয়েছে? আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন, শিলিগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ, অপরদিকে জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি শান্তনু। আমরা প্রথমেই শিলিগুড়ি থেকে নজর রাখবো। শিলিগুড়ির কি অবস্থা পার্থ, বলতে পারবে পার্থ? এখন তোমাকে জানিয়ে রেখে যে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, শিলিগুড়িতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং গতকাল আমরা দেখেছি রাতের পর থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও কিন্তু বয়েছে শিলিগুড়ির উপর দিয়ে। তেমনি আজ সকাল থেকে কিন্তু এক গুমোট গরম থাকলো, ব্যবসা গরম থাকলো, আকাশ কিন্তু মেঘলা এবং যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে তা কিন্তু বৃষ্টি যে হবে তা কিন্তু সকালের আকাশ দেখে পরিষ্কার যে আজও কিন্তু বৃষ্টিতে ভিজবে শিলিগুড়ি। শুধু শিলিগুড়ি নয়, পাহাড়ের দিকেও যদি আমরা নজর রাখি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন। আমরা জানি গত পরশু রাতেই শিলিগুড়িতে দফায় দফায় বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ায় কিন্তু একাধিক ওয়ার্ডে গাছ পড়ে বিপত্তি হয় এবং ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন, এমনকি বিদ্যুৎ পরিষেবাও। তো স্বাভাবিকভাবে কিন্তু বেশ সক্রিয় রয়েছে, সচেতন রয়েছে স্থানীয় প্রশাসন, পুরসভা থেকে বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেডের কর্তারাও, তারা কিন্তু যথেষ্ট সচেতন, সজাগ রয়েছে। কারণ আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শিলিগুড়িতে। এবং সেই মতো সকাল থেকে গুমোট গরম থাকলেও আকাশের মুখ কিন্তু ভার, যে কোনো সময় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং শুধু সমতল নয়, এমনকি পাহাড়ও কিন্তু বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারেই বিভিন্ন জায়গাতেই সকাল থেকে মেঘলা আকাশ, পাহাড়ে দুর্যোগের সম্ভাবনা আজকেও। গতকালকে দিনভর দুর্যোগ কেটেছে জলপাইগুড়ি, শিলিগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও। আর জলপাইগুড়ির ছবিটা আমরা একবার দেখবো, আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি শান্তনু। জলপাইগুড়ি দেখেছিলাম কালকেও সেখানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছিল, আজকে সেসব কি স্বাভাবিক হচ্ছে? আর আজকের ওয়েদার সেখানে কেমন রয়েছে? দেখো, গতকালকে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই মতোই কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। দফায় দফায় বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি বিভিন্ন অংশে এবং পাশাপাশি আজকে সকালেও বৃষ্টি হয়েছে। পাশাপাশি অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে কিন্তু তিস্তার জলস্তর অনেকটাই বেড়ে রয়েছে, তাতেই উদ্বেগ তৈরি হয়েছে জলপাইগুড়ির বাসিন্দাদের। কারণ জলপাইগুড়ি জেলা 4টি ব্লকের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তিস্তা নদী। সেই তিস্তা পারে বাসিন্দারা রীতিমতন উদ্বিগ্ন, কারণ বর্ষা এখনো সেই অর্থে আসেনি, কিন্তু তার আগেই একটা দুর্যোগের কালো মেঘ
কিন্তু ঘনীভূত হয়েছে তিস্তার চারপাশে এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে দিন কয়েকের মধ্যেই বর্ষা ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে 10ই জুন বর্ষা আসে। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে জুন মাসের প্রথম সপ্তাহের অনেকটা আগেই বর্ষা চলে আসবে। সেই কারণেই কিন্তু একটা উদ্বেগ আরও মাথাচাড়া দিয়েছে, কারণ আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজকে যেরকম ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সেই পূর্বাভাস সত্যি করে সকাল থেকে কিন্তু কয়েক দফা বৃষ্টি হয়েছে এবং আগামীতেও বৃষ্টি হবে, সেরকমই কালো মুখ ভার করে রয়েছে আকাশ। সেক্ষেত্রে কিন্তু তিস্তা নদী এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিন্তু একটা উদ্বেগ তৈরি হয়েছে, কারণ পাহাড় এলাকা তার বৃষ্টির ফলে কালীঝোড়া ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, সেই জল গজলডোবা হয়ে কিন্তু দফায় দফায় ছাড়া হচ্ছে তিস্তা নদীতে। সেক্ষেত্রে কিন্তু নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর জলস্তর বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তিস্তার যে চর এলাকা রয়েছে অর্থাৎ নিচু এলাকাগুলো প্রবাহিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ গতকালকেই আমরা লক্ষ্য করেছি যে লালটং বস্তি এবং টোটগাঁও বস্তি এলাকায় জল ঢুকে গেছে, কয়েকশো পরিবার কিন্তু জলবন্দী হয়ে পড়েছিলেন। সেচ দপ্তর যেটা জানাচ্ছে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, কিন্তু গত বছর 4 অক্টোবর যে ঘটনা ঘটেছিল সিকিম পাহাড়ে বিপর্যয়ের ফলে, তার ফলে তিস্তা নদীর একাধিক এলাকা কিন্তু উঁচু হয়ে রয়েছে। সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদী অন্য খাতে বইছে। ময়নাগুড়ির বাকালি এলাকা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালকের পরিস্থিতি পর্যালোচনার পর সেচ দপ্তর জানাচ্ছে বাকালি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী, অর্থাৎ পাহাড়ে যদি আরও ভারী বৃষ্টি হয়, সমতলে পাল্লা দিয়ে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু তিস্তার বাকালি সহ থাকছে। এখনো পর্যন্ত সেরকমটাই আশঙ্কা রয়েছে। আমরা দেখলাম যে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, গরম থাকলেও সেখানে বৃষ্টি হবে এবং আজকেও সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এই ভ্যাপসা গরম, এই অস্বস্তি কবে কাটবে জানাবো ছোট্ট একটা বিরতির পর। রেমাল যাওয়ার পর থেকেই দক্ষিণবঙ্গে গরম, প্রতিদিনই অস্বস্তি আরো বাড়ছে, তাপমাত্রা আরো বাড়ছে। কিন্তু এই অস্বস্তি থেকে কবে স্বস্তির আলো দেখতে পাবে দক্ষিণবঙ্গবাসী? হাওয়া অফিস বলছে যে সপ্তাহ শেষেই ফের ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাসে আশার আলো দেখা যাচ্ছে। শনিবার থেকে টানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু তার আগে অর্থাৎ উইকেন্ড পর্যন্ত দক্ষিণবঙ্গ গরমে পুড়ছে। বিভিন্ন জায়গা, যেগুলো বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গাতেই একেবারে তাপমাত্রা চরমে উঠেছে এবং সেখানে হাঁসফাঁস অবস্থা সেখানকার বাসিন্দাদের। আমরা পুরুলিয়ার ছবি দেখবো আমাদের সঙ্গে, সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, অপর থেকে রয়েছেন ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। আমরা প্রথমে পুরুলিয়ার ছবি দেখবো। পুরুলিয়াতে কিন্তু যেমনটা কয়েকদিন আগে থেকে ছিল যে সেখানে বৃষ্টির আশা একেবারে অপেক্ষা করছিলেন জেলাবাসী, এখনো কিন্তু খানিকটা সেরকমই পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, কি অবস্থা সব মিলিয়ে পুরুলিয়ার? দেখো অনিন্দিতা, গত কয়েকদিনেই একেবারেই তাপমাত্রা বেড়েছে, প্রায় 5 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা পৌঁছেছে। ফলে স্বাভাবিকভাবেই যে তীব্র দাবদাহ বা গরম, অস্বস্তিকর গরম, সেই গরমে নাজেহাল জেলার মানুষ। এবং এই তাপমাত্রা আরও বাড়বে কিনা তা এখনই বলা সম্ভব না। একমাত্র জেলার মানুষ একটাই চাইছে যে বৃষ্টি হোক, বৃষ্টি না হলে কিন্তু সমস্যা বাড়বে। একেবারেই গরমের দিনে যে ছবিটা আমরা দেখি, সাধারণত একটু বেলা বাড়লেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মানুষ গৃহবন্দী হয়ে যায়, ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। যেমনটা তোমাকে বললাম, গতকাল থেকে একেবারেই যেভাবে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি পেরিয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবেই একদিকে পানীয় জলের সংকট দেখা দিয়েছে, অন্যদিকে এই গরমে মানুষ ভ্যাপসা গরমে না বাড়িতে থাকতে পারছে না বাইরে থাকতে পারছে। ফলে স্বাভাবিকভাবেই এই তীব্র গরমে জেলার গ্রাম থেকে শহর একেবারেই নাজেহাল অবস্থা হয়ে গেছে। মানুষ চাইছে, জেলার মানুষ চাইছে একটা বৃষ্টি হোক। তুমি যেমন পূর্বাভাস বলছো যে কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে, সেই বৃষ্টির অপেক্ষায় রয়েছে জেলার মানুষ এবং এই বৃষ্টিতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে, তাছাড়া উপায় নেই। এই তাপমাত্রা আরও বাড়বে। আজ দেখো সকাল 9টার থেকে আমরা দেখছি চড়া রোদ রয়েছে এবং সেই গরম রয়েছে। এই গরম যত বেলা বাড়বে ততই বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়ার মানুষ চাইছে বৃষ্টি হোক, যে বৃষ্টির কথা তুমি বললে। একেবারে আমরা পুরুলিয়ার ছবিটা দেখলাম।